বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। মা প্রাইভেট সেন্টার থেকে আমি সাদিকুল ইসলাম। আজকে আমি সাধারণ গণিতের যে সৃজনশীল অঙ্কটার সমাধান করে দেব। দিনাজপুর বোর্ড 2024 সালে তোমরা জানো যে ত্রিকোণমিতি থেকে দুটি সৃজনশীল অঙ্ক আসছিল। দশম অধ্যায় থেকে প্রশ্নের 8 নম্বরে যে সৃজনশীল অঙ্কটা আসছিল সেই সৃজনশীল অঙ্কটার আজকে আমি খুব সহজ পদ্ধতিতে সহজ নিয়মে সমাধান করে দিচ্ছি। অঙ্কটাতে যদি তোমাদের কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে সৃজনশীল অঙ্কটি কি আসছিল, উদ্দীপকে দেওয়া আছে চিত্র 1 এবং চিত্র 2 দেওয়া আছে। ক নম্বরে কি দেওয়া আছে, sec θ ইকুয়াল 13/12 হলে sin θ প্লাস cos θ এর মান নির্ণয় করো। খ নম্বরে কি দেওয়া আছে, চিত্র 1 হতে BD এর মান নির্ণয় করো। গ নম্বরে কি দেওয়া আছে, চিত্র 2 এর আলোকে ত্রিভুজ PQS এর পরিসীমা নির্ণয় করো। তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের সমাধান করতে হলে কি করতে হয়, উদ্দীপকটা মনোযোগ সহকারে পড়তে হয়। উদ্দীপকে কি দেওয়া আছে এবং আমার অঙ্কে কি সমাধান করার কথা বলছে। তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের 3টি অপশন থাকে, ক, খ এবং গ। এখানে ক নম্বর অঙ্কটা সরাসরি সমাধান করতে হবে, কিন্তু খ এবং গ অঙ্ক দুটি সমাধানের ক্ষেত্রে উদ্দীপক 1 এবং উদ্দীপক 2 ভালোভাবে ক্যালকুলেশন করে বিশ্লেষণ করে এই খ এবং গ অঙ্কের সমাধান করতে হবে। তোমরা লক্ষ্য করো ক নম্বরের সমাধানের ক্ষেত্রে দেওয়া আছে, তোমরা লক্ষ্য করো যে দেওয়া আছে ক নম্বরের ক্ষেত্রে কি দেওয়া আছে, দেওয়া আছে যে sec θ ইকুয়াল কত, 13 ডিভাইডেড কত 12। sec θ তোমরা অবশ্যই ত্রিকোণমিতি করছো এবং ত্রিকোণমিতির ক্ষেত্রে কতগুলো সূত্রের প্রয়োজন হয় সেগুলো ছন্দ আকারে মনে রাখার নিয়ম আছে, তোমরা জানো। যদি বলি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো মনে রাখার কৌশল হচ্ছে, যেমন কবরে ভূত অধিক, কবরে ভূত অধিক, ভূত অধিক, কবরে ভূত অধিক। তাহলে কবরতে কি লিখতে পারি, cos θ। তোমরা লক্ষ্য করো কি লিখতে পারি, cos θ। তার মানে কি, ভূততে কি ভূমি, ভূততে কি ভূমি, অধিকতে অতিভুজ, অতিভুজ। তার মানে cos θ ইকুয়াল কি লিখতে পারি, ভূমি ডিভাইডেড অতিভুজ। cos এর মানকে উল্টালে আমরা কার মান পাই, sec এর মান পাই। sec θ ইকুয়াল কি লিখতে পারি, অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ, অতিভুজ ভাগ কত, ভূমি। তার মানে এখানে sec θ ইকুয়াল কত, 13/12। তার মানে 13টা কি, অর্থাৎ 13টা কি অতিভুজ এবং 12টা কি ভূমি। এখন তোমরা লক্ষ্য করো এখানে চিত্র অঙ্কন করব, তাহলে তোমাদের বুঝতে বেশি ভালো হবে। তোমরা লক্ষ্য করো, এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের এটার মান দিলাম হচ্ছে, এর নাম দিলাম এ বি এবং সি। এটা কি কোণ, থিটা কোণ। তোমরা জানো এটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীতে কোণ বাহু থাকে, বৃহত্তম বাহু, যা অতিভুজ নামে পরিচিত, অর্থাৎ 13 এবং ভূমি কত 12। এখানে কার মান দেওয়া নাই, এখানে এবির মান দেওয়া নাই, অর্থাৎ লম্বের মান দেওয়া নাই। এখন প্রশ্ন হচ্ছে এই লম্বের মান বের করার উপায় আছে। তোমরা জানো পিথাগোরাসের একটা উপপাদ্য আছে, অথবা বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু ধরে তোমরা অঙ্ক দুটো সমাধান, এই অঙ্কটা সমাধান করতে পারো। তোমাদের যেটা সোজা হবে আমি সেই নিয়মই করে দিচ্ছি। তোমরা লক্ষ্য করো এখানে কি প্রয়োগ করবো, যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, উপপাদ্য অনুসারে পাই। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই কি পাই, তোমরা জানো যে পিথাগোরাসের উপপাদ্যটা কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল কত, অতিভুজ স্কয়ার। এখন কি লিখতে পারি, তোমরা লক্ষ্য করো যে লম্ব স্কয়ার প্লাস কত, ভূমি স্কয়ার ইকুয়াল কত, অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার। বা এখন তোমরা লক্ষ্য করো এখানে লম্ব বলতে কি দেওয়া আছে, এবি, কি লিখতে পারি, এবি স্কয়ার প্লাস ভূমি কি দেওয়া আছে, বিসি স্কয়ার ইকুয়াল কত, অতিভুজ, অতিভুজের মান কি দেওয়া আছে, এসি স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো আমাদের লক্ষ্য হচ্ছে আমরা কার মান বের করব, লম্বের মান বের করব। বা এখন তোমরা লক্ষ্য করো এখানে এবি স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি, এসি স্কয়ার
মাইনাস কত, এখানে প্লাস কি আছে বিসি স্কোয়ার সমানের পাশে গিয়ে কি হবে মাইনাস বিসি স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো বা এবি স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারি, এসির মান কি দেওয়া আছে এখানে, এসির মান কত দেওয়া আছে 13, তার মানে কি লিখবো 13 স্কোয়ার মাইনাস বিসির মান কত দেওয়া আছে 12 স্কোয়ার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, বা এবি স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারি 13, 13 দুইবার গুণ করলে কত হয় তোমরা জানো, 13 দুইবার গুণ করলে কত হয়, 13 13 গুণ করলে কত হয় 169 হয়, অর্থাৎ 169 মাইনাস 12 12 গুণ করলে কত হয় 144 হয়। বা এখন তোমরা লক্ষ্য করো এবি স্কোয়ার ইকুয়াল 169 থেকে 144 বিয়োগ করলে কত থাকে 25 থাকে 25। এখন প্রশ্ন হচ্ছে এবির মান বের করতে হলে এখানে যে বর্গটা আছে এই বর্গটাকে কাটার জন্য আমরা উভয় পাশে বর্গমূল করতে পারি, অথবা সমানের পাশের বর্গ সমানের পাশে গিয়ে কি করতে পারি বর্গমূল করতে পারি। এ বি ইকুয়াল কি লিখতে পারি 25 রুট ওভার, বা এ বি ইকুয়াল কি লিখতে পারি 25 বর্গমূল করলে কত হয় 5 হয়। এখন কথা হচ্ছে এবির মান কত পাইলাম এখানে 5। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করে এখানে কি করতে পারি, যেহেতু এখানে কি বলছে সাইন থিটা প্লাস কস থিটার মান বের করতে বলছে, এখন তোমরা লক্ষ্য করে এখানে যে সুতরাং সাইন থিটা ইকুয়াল কি লিখতে পারি যে সাগরের লবণ অধিক লম্ব ডিভাইডেড অতিভুজ, লম্ব কত এ বি অতিভুজ কত এ সি, তাহলে লম্বর মান কত পাইছি 5 এবং এসির মান কত পাইছি 13। এখন তোমরা লক্ষ্য করো cos থিটা ইকুয়াল কি লিখতে পারি, কবরে ভূত অধিক ভূমি কত, ভূমি ডিভাইডেড অতিভুজ, ভূমি কত বিসি অতিভুজ কত এ সি, বিসির মান কত 13, বিসির মান কত 12 এবং এসির মান কত 13। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, এই যে রাশিটা আছে এই রাশিটাকে কি লিখতে পারি যে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো সাইন থিটা প্লাস কত কস থিটা, তার মানে সাইন থিটার মান কত পাইছি এখানে তোমরা লক্ষ্য করো 5 ডিভাইডেড 13 প্লাস কস থিটার মান কত পাইছি এখানে 12 ডিভাইডেড কত 13। এখন তোমরা লক্ষ্য করো এটাকে বলা হয় হর, এটাকে বলা হয় লব, এটাকে বলা হয় হর, এটাকে বলা হয় লব। হরগুলোর কি করব লসাগু করব, তাহলে হর একই হরে লসাগু কত একই হয় অর্থাৎ 13। এখানে যে লসাগু 13 পাইলাম এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে, 13 দ্বারা 13কে ভাগ করলে কত হয় ভাগফল কত হয় 1 হয়, যে ভাগফল পাইলাম সেই ভাগফল 1 দ্বারা এই ভগ্নাংশের লবকে কি করব গুণ করব। এখন তোমরা লক্ষ্য করো 5 কে 5 প্লাস আবার 13 দ্বারা 13 ভাগ করলে কত হয় 1 হয়, 12 কে 12 ইকুয়াল। এখন তোমরা লক্ষ্য করো 12 আর 5 যোগ করলে কত হয় 13 হয় 17 হয় ডিভাইডেড কত 13। এটাই হচ্ছে কি কনংয়ের অ্যান্সার। কি লিখতে পারি অ্যান্সারটা তোমরা লক্ষ্য করো এখানে যে 17 ডিভাইডেড কত 13। তোমরা অনেকে মনে করতে পারো যে যেহেতু এখানে 13টা হচ্ছে হর এবং লবটা 17টা হচ্ছে লব, কেননা হরের থেকে লব কি আছে বড় আছে তোমরা অবশ্যই ভাগ করে দিতে পারো। আর মনে করো যদি এটুকুই রাখো যে আমি এটাই অ্যান্সার করব তাও হবে। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই ক নম্বর অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করবো খ নম্বর অঙ্কের সমাধান করবো। খ নম্বর কি দেওয়া আছে যে চিত্র 1 হতে বিডির মান নির্ণয় করো। আমি চিত্র একটা অঙ্কন করতেছি তোমরা লক্ষ্য করো এখানে এটার কি নাম কি দেওয়া আছে এ বি সি ডি, সম্পূর্ণ নাম কত দেওয়া আছে 72 মিটার। এখন তোমরা লক্ষ্য করো এটা কত দেওয়া আছে 30 ডিগ্রি।
এখন তোমরা লক্ষ্য করো এখানে কি কোণ দেওয়া আছে, সমকোণ। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি বলছে, বিডির মান বের করতে বলছে। আমি যদি বিডিটাকে ধরি x মিটার, এখন প্রশ্ন হচ্ছে এবির মান কত দেওয়া আছে। এবির মান দেওয়া হচ্ছে 72 মিটার। তোমরা একদম মনোযোগ দাও, এবির মান কত দেওয়া আছে, 72 মিটার। তার মানে বিডির মান কত ধরলাম, x মিটার। তাহলে এডির মান কত হবে, এডির মান কত হবে, বিডির মান কত দেওয়া আছে x, এডির মান কত দেওয়া আছে 72। তার মানে এডির মান কত হবে, এডির মান হবে হচ্ছে 72 থেকে x এর মান বাদ দিলে কি পাবো আমরা, এডির মান পাবো। এডি ইকুয়াল কি লিখতে পারি, সিডি। তার মানে সিডি এর মান কত হবে, 72 মাইনাস কত x। তার মানে কি লিখতে পারি, 72 মাইনাস কত x, 72 মাইনাস কত x। ইচ্ছে ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন কি লিখতে পারি, খ নম্বরের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো যে চিত্র 1 হতে পাই, কি পাই, এবি ইকুয়াল কত, তোমরা লক্ষ্য করো যে মনে করি বিডি ইকুয়াল কত, x মিটার, এবি ইকুয়াল কত, 72 মিটার, এডি ইকুয়াল কত, সিডি ইকুয়াল কি লিখতে পারি, 72 মাইনাস কত x মিটার। এখন তোমরা লক্ষ্য করো কোণ বিডিসি, ইকুয়াল কি লিখতে পারি, 30 ডিগ্রি। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, তোমরা লক্ষ্য করো এখানে যে এখানে ত্রিভুজ একটা গঠন হয়েছে, কি ত্রিভুজ গঠন হয়েছে, ত্রিভুজ বিসিডি, ত্রিভুজ বিসিডি হতে পাই, কি পাই তোমরা লক্ষ্য করো। তোমরা জানো যে সূক্ষ্মকোণের বিপরীতে যে বাহু থাকে সেটাকে বলা হয় কি, বিপরীত বাহু অথবা লম্ব। তার মানে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তার মানে অতিভুজের মান কত পাইছি এখানে, x, এবং বিডির মান কত পাইছি, x। অর্থাৎ এটাকে বলা হয় লম্ব, এটাকে বলা হয় ভূমি, এটাকে বলা হয় অতিভুজ। তার মানে এখানে ভূমির মান কত পাইছি, তোমরা আবার আমি বলতেছি, কোণের বিপরীতে যে বাহু থাকে সেটাকে বলা হয় লম্ব অথবা বিপরীত বাহু। তার মানে 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু কি, বিসি। তার মানে এটা কি লম্ব, বিডিটা কি ভূমি, এবং সিডিটা হচ্ছে কি অতিভুজ। তার মানে আমরা কি লিখতে পারি যে ভূমি ডিভাইডেড অতিভুজ, কবরে ভূত অধিক, ভূমি ডিভাইডেড অতিভুজ। তার মানে কি cos থিটা। তার মানে কি লিখবো, cos কত ডিগ্রির কোণ এখানে, কোণ বিডিসি, কোণ বিডিসি ইকুয়াল কি লিখতে পারি, কবরে ভূত অধিক, ভূমি ডিভাইডেড অতিভুজ। তার মানে এখানে ভূমি কত, ভূমি হচ্ছে বিডি, অতিভুজ কত, সিডি। বা এখন তোমরা লক্ষ্য করো cos কোণ বিডিসির একটা নির্দিষ্ট মান আছে এখানে কত, তোমরা লক্ষ্য করো কোণ বিডিসিডির একটা মান আছে, কোণ বিডিসির একটা নির্দিষ্ট মান কত ডিগ্রি, 30 ডিগ্রি, ইকুয়াল বিডির মান কত পাইছি x এবং সিডির মান কত, 72 মাইনাস কত x। এখন তোমরা লক্ষ্য করো cos এখানে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তোমাদের বোর্ড বই 190 পৃষ্ঠাতে একটা চার্ট আছে, তোমরা অবশ্যই চার্টের মানগুলো মুখস্থ রাখবা। কেননা cos 30 ডিগ্রির মান কত, √3 ডিভাইডেড 2 ইকুয়াল x ডিভাইডেড কত, 72 মাইনাস কত x। এখন তোমরা লক্ষ্য করো কি করবো, আরো গুণ করবো, 2x ইকুয়াল এই যে √3টা আছে, √3টা কিন্তু দুটোর সাথে ইনটু অবস্থায় আছে, 72 মাইনাস কত x। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, যে 2x ইকুয়াল কত, এই যে √3 আছে, √3টা 72 এর সাথে ইনটু অবস্থায় আছে, মাইনাস x এর সাথেও কিন্তু ইনটু অবস্থায় আছে, গুণ করে দেবো, প্লাস মাইনাস প্লাস প্লাসে প্লাস, 72 ইনটু কত, √3 প্লাস মাইনাসে মাইনাস, √3 কে √3, x আছে x। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো 2x, এখন তোমরা লক্ষ্য করো এখানে কি আছে, সমানের পাশে কি আছে, মাইনাস √3x, সমানের পাশে কি হবে, প্লাস √3x ইকুয়াল কত, 72 ইনটু কত, √3 আছে √3। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো।
এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। এখানেও এক্স, এখানেও এক্স, এক্স কি নেব, কমন নেব, বা এক্স কমন নিলাম, তাহলে কত তোমরা লক্ষ্য করো যে 2 প্লাস কত √3 ইকুয়াল কত 72 ইন্টু কত √3। বা এখন তোমরা লক্ষ্য করো এক্স ইকুয়াল কি লিখতে পারি, এখানে 2 প্লাস √3টা কি অবস্থায় আছে, ইন্টু অবস্থায় আছে, সমানের পাশে গিয়ে কি হবে, ভাগ হবে। তার মানে কি করতে পারি 72 ইন্টু কত √3 ডিভাইডেড কত 2 প্লাস কত √3। বা এখন তোমরা লক্ষ্য করো এখানে তোমরা জানো √3 একটা নির্দিষ্ট মান আছে, √3 মান কত 1.7320৫ আরো সামথিং সামথিং আছে, মান বসাবো এখানে √3। তার মানে 72 ইন্টু কত 1.7320৫ ডিভাইডেড কত 2 প্লাস 1.7320৫ আরো সামথিং সামথিং আছে। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, ক্যালকুলেশন করব। 72 ইন্টু কত 1.7320৫ 124.70। এক্স ইকুয়াল কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো যে 24 124 কত 70676 124.7076 ডিভাইডেড। এখন তোমরা লক্ষ্য করো এখানে 2 প্লাস 1.7320৫ যোগ করলে কত হয়, 2 আর 1 3 অর্থাৎ 3.7320৫। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, বা x ইকুয়াল কি লিখতে পারি 124.7076 কত দ্বারা ভাগ করব, 3.7320৫ ভাগ করলে কত আসে 33.415 33.415 আরো সামথিং সামথিং আসে। আমরা কি লিখতে পারি 3 দশমিক স্থান পর্যন্ত লিখতে পারি যে এত মিটার প্রায়, এত মিটার প্রায়। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে খননের আনসার যে 33.415 মিটার প্রায়। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই খন অপর অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করব, গ অঙ্কের সমাধান করব। তোমরা অবশ্যই অনুসরণী 10 করছো, 203 পৃষ্ঠাতে দেখবা যে 14, 15, 16 নম্বর 3টি অঙ্ক আছে, ওই অঙ্ক আর এই যে গ নম্বর অঙ্ক সেম এজ অঙ্ক। তোমরা লক্ষ্য করো এখানে যে কি দেওয়া আছে, পি কিউ আর এস, আর কোণের পরিমাণ কত দেওয়া আছে 60 ডিগ্রি, এবং এস কোণের পরিমাণ কত দেওয়া আছে 45 ডিগ্রি, এবং এস আর এর মান কত দেওয়া আছে 54 মিটার। এখন কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো যে গ নম্বরের ক্ষেত্রে চিত্র 2 হতে পাই কি পাই তোমরা লক্ষ্য করো। এখানে একটি চিত্র অঙ্কন করতেছি আমি, ওই চিত্রটায় হচ্ছে সমকোণ পি কিউ আর 60 ডিগ্রি, আবার কত 54 মিটার, এস কত ডিগ্রি 45 ডিগ্রি। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, মনে করে নিতে পারি যে পি কিউ এর পরিমাণ কত এইচ এবং কিউ আর এর পরিমাণ কত ধরতে পারি এখানে এক্স। এখন তোমরা লক্ষ্য করো যে মনে করি
মনে করি পি কিউ ইকুয়াল কত এইচ মিটার। আবার তোমরা লক্ষ্য করো যে কিউ আর মান কত ধরতে পারি এক্স মিটার। তার মানে এস আর এর পরিমাণ কত আছে এখানে, এস আর এর পরিমাণ কত দেওয়া আছে এখানে 54 মিটার। এবং এস এবং কিউ ইকুয়াল কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো, এস এবং কিউ এর পরিমাণ কি লিখতে পারি এস আর প্লাস কত কিউ আর, অর্থাৎ এস আর এর পরিমাণ কত 54 প্লাস কত কিউ আর এর পরিমাণ কত এক্স। তার মানে এস ও কিউ এর পরিমাণ কি লিখতে পারি এস আর প্লাস কত কিউ আর। এস আর এর পরিমাণ কত 54 প্লাস কত কিউ আর এর পরিমাণ কত এক্স, এত মিটার। এখন তোমরা লক্ষ্য করো যে এখানে সুতরাং কি কোণ উৎপন্ন হয়েছে, কোণ পি আর কিউ, কোণ পি আর কিউ ইকুয়াল কত ডিগ্রি 60 ডিগ্রি। আবার কোণ পি এস কিউ ইকুয়াল কত ডিগ্রি 45 ডিগ্রি। ইচ্ছে ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করতে পারি, এগুলো আমি মিটিয়ে দিচ্ছি। একটু হলেও অঙ্কটা জটিল আছে, তোমরা লক্ষ্য করো যে এখানে দুটি ত্রিভুজ আছে, ত্রিভুজ তোমরা লক্ষ্য করো যে ত্রিভুজ পি কিউ আর হতে পাই কি পাই তোমরা লক্ষ্য করো, এটা যদি লম্ব হয় এটা যদি ভূমি হয়, তার মানে কি লম্ব ডিভাইডেড ভূমি সমান কি লিখতে পারি ট্যান। লম্ব ডিভাইডেড ভূমি ইকুয়াল কি লিখতে পারি ট্যান। কত ডিগ্রি আছে তোমরা লক্ষ্য করো, এখানে কি কোণ আছে যে পি আর কিউ, পি আর কিউ ইকুয়াল লম্ব কত পি কিউ, ভূমি কত কিউ আর। বা এখন তোমরা লক্ষ্য করো যে ট্যান কোণ পি আর কিউ এর মান কত ডিগ্রি আছে 60 ডিগ্রি ইকুয়াল কত পি কিউ এর মান কত এইচ, কিউ আর এর মান কত এক্স। বা এখন তোমরা লক্ষ্য করো তোমাদের বোর্ড বইয়ের 190 পৃষ্ঠাতে যে চারটা আছে চারের মানটা অবশ্যই মুখস্থ রাখবা। অর্থাৎ ট্যান 60 ডিগ্রির মান কত লিখতে পারি √3 ইকুয়াল কত এইচ ডিভাইডেড কত এক্স। এখন তোমরা লক্ষ্য করো আরো গুণ করতে পারি, √3 এক্স অফকে এক্স ইকুয়াল কত এইচ অফকে এইচ। এটা নিচে মনে মনে কি আছে 1, অর্থাৎ এইচ অফকে এইচ √3 এক্স অফকে √3 এক্স। এখন তোমরা লক্ষ্য করো এখানে 3টা কি অবস্থা আছে ইনটু অবস্থা আছে, সমানের পাশে গিয়ে কি হবে ভাগ হবে, এক্স ইকুয়াল কি লিখতে পারি এইচ ডিভাইডেড কত √3। এটা দিলাম সমীকরণ নম্বর 1। ইচ্ছে ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, তোমরা অবশ্যই মনোযোগ দিবা অঙ্কটাতে। আবার ত্রিভুজ পি কিউ এস হতে পাই কি পাই লম্ব ডিভাইডেড কত ভূমি। লম্ব কত দেওয়া আছে, লম্ব ডিভাইডেড ভূমি মানে কত ট্যান কি কোণ আছে এখানে কোণ পি এস কিউ ইকুয়াল কত লম্ব কত পি কিউ, ভূমি কত এস কিউ বা ট্যান কোণ পি এস কিউ এর মান কত ডিগ্রি আছে 45 ডিগ্রি, অর্থাৎ 45 ডিগ্রি। পি কিউ এর মান কি দেওয়া আছে এইচ, এস কিউ এর মান কত দেওয়া আছে 54 প্লাস কত এক্স, 54 প্লাস কত এক্স। বা এখন তোমরা লক্ষ্য করো এখানে tan 45 ডিগ্রি মান কত 1 ইকুয়াল কত এইচ ডিভাইডেড কত 54 প্লাস কত এক্স।
বা এখন তোমরা লক্ষ্য করো আরো গুণ করবো এইচ অফকে এইচ ইকুয়াল কত 54 প্লাস এক্স অফকে 54 প্লাস এক্স। ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। সমীকরণ 1 নং সমীকরণ 1 কি পাইছি, এক্স ইকুয়াল কত এইচ ডিভাইডেড রুট 3, এটা কিন্তু 1 নং সমীকরণ পাইছি। আমি এগুলো মিশিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো এখানে। আলহামদুলিল্লাহ এখন তোমরা লক্ষ্য করো এখানে, বা এইচ ইকুয়াল কি লিখবো, যে 54 প্লাস এক্স এর একটা নির্দিষ্ট মান পাইছি কত এখানে, যে এইচ ডিভাইডেড কত রুট 3, অর্থাৎ পাশে কি লিখতে পারি, যে 1 নং হতে পাই বা 1 নং হতে এইচ। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে এইচ ডিভাইডেড রুট 3টা কি অবস্থা আছে, প্লাস সমানের পাশে এসে কি হবে মাইনাস এইচ ডিভাইডেড কত রুট 3 ইকুয়াল কত 54। বা এখন তোমরা লক্ষ্য করো এই এইচ এর নিচে মনে মনে কি আছে 1 আছে, 1 আর রুট 3 এর লসাগু কি হয় রুট 3 হয়, রুট 3 কে রুট 3 এইচ অফকে এইচ মাইনাস এই রুট 3 আর এই রুট 3, অর্থাৎ রুট 3 দ্বারা রুট 3 কে যদি ভাগ করে ভাগফল কত হয় 1 হয়, 1 দ্বারা যদি এইচ কে গুণ করে কি হয় এইচ অফকে এইচ ইকুয়াল কত 54। বা এখন তোমরা লক্ষ্য করো কি করব, আরো গুণ করব, রুট 3 এইচ মাইনাস কত এইচ ইকুয়াল কত, এটা নিচে মনে যেহেতু 1 আছে, রুট 3 এইচ মাইনাস এইচ গুণ 1 এর সাথে গুণ করলে কত হয় রুট 3 এইচ মাইনাস এইচ, 54 আছে 54 রুট 3 কে রুট 3। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, এখানেও এইচ কমন নিতে পারি, এইচ কমন নিলাম থাকে কত রুট 3 মাইনাস কত এইচ হচ্ছে এইচ, অর্থাৎ 1 ইকুয়াল কত 54 ইন্টু কত রুট 3। ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এবার আমি এগুলো মিশিয়ে দিচ্ছি। এখন তোমরা লক্ষ্য করো এখানে বা কি লিখতে পারি, এখানে রুট 3 মাইনাস 1টা কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, সমানের পাশে গিয়ে কি হবে ভাগ হবে, এইচ ইকুয়াল কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো, যে 54 ইনটু কত রুট 3 ডিভাইডেড কত রুট 3 মাইনাস কত 1। বা এখন তোমরা লক্ষ্য করো রুট 3 একটা নির্দিষ্ট মান আছে কত, যে 1.7320 সামথিং সামথিং, তার মানে রুট 3 মানটা বসাবো। লক্ষ্য করো এখানে এইচ ইকুয়াল কি লিখতে পারি 54 ইন্টু 1.7320 ডিভাইডেড কত রুট 3 মানে 1.7320 মাইনাস 1 আছে 1। বা এইচ ইকুয়াল কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো 54 ইন্টু 1.7320 93 দশমিক কত লিখতে পারি এখানে 5307। এখন তোমরা লক্ষ্য করো 1 থেকে 1 যদি বিয়োগ করে থাকে কত 0 দশমিক কত থাকে 73205, বা অর্থাৎ 93.5305 কে যদি 07 কে যদি 0.73205 দ্বারা ভাগ করি, ভাগফল কি থাকে 127 দশমিক কত 765 আরো সামথিং সামথিং এত মিটার প্রায়, তাহলে এইচ এর মান কত পাইলাম তোমরা লক্ষ্য করো, এইচ এর মান কত পাইলাম, এইচ এর মান কত পাইলাম যে 127.765 মিটার সামথিং সামথিং। এখন এইচ এর মান সমীকরণ কাতে বসাবো 1 নঙ্গে বসাবো। এখন কি লিখতে পারি যে এইচ এর মান সমীকরণ 1 নঙ্গে বসাই।
মান কি আছে তোমরা লক্ষ্য করো এখানে যে এক্স ইকুয়াল এইচ ডিভাইডেড কত √3। এইচ এর মান কত পাইছি এখানে তোমরা লক্ষ্য করো যে 127 কত 765, √3 মান কত 1.73205। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, ভাগ কত 1.73205 ভাগ করলে কত আসে 73.76, 73.765 সামথিং সামথিং। এটা হচ্ছে এক্স এর পরিমাণ এত মিটার প্রায় প্রায়, অর্থাৎ এখানে এক্স এর মান কত পাইলাম, এক্স এর মান কত পাইলাম 73.765 এবং এইচ এর মান কত পাইলাম, এইচ এর মান কত পাইলাম তোমরা লক্ষ্য করো এখানে এইচ এর মান কত পাইলাম, এইচ এর মান কত পাইলাম 127.765 এবং এক্স এর মান কত পাইলাম 73.765। এখানে কি বলছে যে ত্রিভুজ পি কিউ এস এর পরিসীমা নির্ণয় করো। তোমরা জানো পরিসীমা কি, এখানে কয়টা বাহু আছে, তিনটা বাহু, তিনটা বাহুর সমষ্টিকে কি বলা হয়, জয়টা বাহু থাকবে ছয়টা বাহুর সমষ্টিকে কি বলা হয়, পরিসীমা বলা হয়। এখানে ত্রিভুজের ক্ষেত্রে কয়টা বাহু থাকে, তিনটা বাহু, তার মানে তিনটা বাহুর পরিমাণে বের করতে হবে। এখানে পি কিউ এই বাহুর পরিমাণ বের করছে, এখন আমাদের কি করতে হবে এস কিউ বাহুর পরিমাণ বের করতে হবে তোমরা লক্ষ্য করো। সুতরাং এস কিউ বাহুর পরিমাণ কত হবে তোমরা লক্ষ্য করো, এস আর প্লাস কত কিউ আর, তাহলে এস আর এর পরিমাণ কত দেওয়া আছে 54, এস আর এর পরিমাণ কত দেওয়া আছে 54 প্লাস কত 73.765। কিউ আর এর পরিমাণ কত বের করলাম, কিউ আর বলতে কত, কিউ আর বলতে কত এক্স এর পরিমাণ, অর্থাৎ 54 আর 73 যোগ করলে কত হয় তোমরা লক্ষ্য করো, 54 যোগ 73.765, তার মানে কত হয় 127.765, 127.765 এত মিটার প্রায়। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে পি কিউ এর বাহুর পরিমাণও পাইলাম এবং এস কিউ বাহুর পরিমাণও পাইলাম। এখন আমাদের কোন বাহুর পরিমাণ বের করতে হবে, পি এবং এস এর পরিমাণ বের করতে হবে। তাহলে পি এস এর পরিমাণ বের করতে হলে আমাদের কি লাগবে তোমরা লক্ষ্য করো এখানে, লক্ষ্য করো এখানে এটা যদি লম্ব হয়, এটা যদি লম্ব হয় এটা কি হবে প্রতিভুজ হবে। আমি কি লিখতে পারি যে ত্রিভুজ পি কিউ এস হতে পাই কি পাই, এটা যদি লম্ব হয় এটা হবে কি অতিভুজ, লম্ব ডিভাইডেড অতিভুজ সমান কি লিখতে পারি সাইন, সাইন কত ডিগ্রি 45 ডিগ্রি আছে, 45 ডিগ্রি ইকুয়াল কত তোমরা লক্ষ্য করো এখানে লম্ব কত, লম্ব হচ্ছে পি কিউ, অতিভুজ কত হচ্ছে পি এস, বা তোমরা জানো যে সাইন 45 ডিগ্রির মান কত 1/√2, 1/√2 ইকুয়াল কত পি কিউ, পি কিউ এর মান কত পাইছি তোমরা লক্ষ্য করো 127 কত 765, পি এস এর মান নেই, পি এস বা এখন তোমরা লক্ষ্য করো আরো গুণ করবো পিএস ওকে, পিএস 127 কত 765 ইন্টু কত √2, এই √2 একটা নির্দিষ্ট মান আছে, তোমরা লক্ষ্য করো যে √2 মান কত 1.4142 সামথিং সামথিং, বা পিএস ইকুয়াল কি লিখতে পারি 127 কত 765 ইন্টু কত 1.4142 আরো সামথিং সামথিং আছে, এই পর্যন্ত লিখলে হবে ইনশাল্লাহ। তোমরা লক্ষ্য করো এখানে 127 কত 765 ইন্টু 1.4142, তার মানে কত হয় 180
বা পিএস ইকুয়াল কি লিখতে পারি 180 কত 685 এত মিটার প্রায়, এত মিটার প্রায়। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি বলছে, দেখো যে ত্রিভুজ পি কিউ এস এর পরিসীমা নির্ণয় করো। তাহলে ত্রিভুজ সুতরাং ত্রিভুজ পি কিউ এস এর পরিসীমা, তার মানে পরিসীমা কি হবে তোমরা লক্ষ্য করো, পিএস হবে পিএস প্লাস কত এস কিউ প্লাস কত পি কিউ। পিএস এর মান কত পাইছি এখানে তোমরা লক্ষ্য করো, পিএস এর মান কত 180 দশমিক কত 685 সামথিং প্লাস এস কিউ এর মান কত পাইছি 127 দশমিক কত 765 এবং পি কিউ এর মান কত পাইছি 127 দশমিক কত 765 ইকুয়াল। এখন তোমরা লক্ষ্য করো তিনটা বাহুর পরিমাণ কি করব, যোগ করব। 180 দশমিক কত 685 প্লাস 127 দশমিক কত 765 প্লাস 127 দশমিক 765 ইকুয়াল কত হয় 436.215 এটাই হচ্ছে কি গণনের অ্যান্সার। 436 দশমিক কত 436.215 এত মিটার প্রায়। এটাই হচ্ছে কি গণাঙ্গের অ্যান্সার। গণাঙ্গ অঙ্কটা একটু হলেও কিন্তু জটিল, তোমরা অবশ্যই এই ধরনের অঙ্ক মনোযোগ সহকারে করবা, তাহলেই কিন্তু তোমাদের পরীক্ষার হলে সৃজনশীল অঙ্কের সমাধান করতে কোনো প্রবলেম হবে না। গণাঙ্গের অ্যান্সার কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো যে 436.215 এত মিটার প্রায়। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই সৃজনশীল অঙ্কটা বুঝছো। তারপরেও তোমরা যারা বোঝো না, যারা পারো না, তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। তোমরা যদি না বুঝে থাকো, না পেরে থাকো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার এটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। সর্বশেষ কথা হচ্ছে, আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা তোমাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, আমি এই কামনা করি। আল্লাহ হাফেজ।